মানে আল্লাহর কি আসলে লীলা খেলা। আজকে জায়েদ খানের সদস্যপদ নেই, সে আজকে ক্যান্ডিডেট হতে পারলো না। এটার জন্য কবর খুঁজলে সেই কবরে নিজেকেই পড়তে হয়। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে চাইলেই নিপুণ আপু কোনো উন্নয়ন করতে পারে না। আর 184 জন শিল্পীকে মিশা জায়েদ খানের সময়ে বাদ করা হয়েছিল। তো দীর্ঘ 6 বছর আন্দোলন সংগ্রামের পর আমরা 2022-23-এ আমরা আমাদের সদস্যপদ ফিরে পাই 103 জনের। তো 103 জনের সদস্যপদ ফিরে পাওয়ার পর আমার এবার নতুন মানে নির্বাচন করছি, আমি এবার প্রথম নির্বাচন করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা ভোটার তারা অবশ্যই আমাকে একটি আপনাদের মূল্যবান ভোট দিবেন। তো আমার কাছে মনে হয় যে জায়েদ খান একসময় আমাদের সদস্যপদ বাতিল করেছিল, আর আজকে আমরা সদস্যপদ ফিরে পেয়ে আমি আজকে ক্যান্ডিডেট 103 জনের প্রতিনিধি হিসাবে। আর মানে আল্লাহর কি আসলে লীলা খেলা। আজকে জায়েদ খানের সদস্যপদ নেই, সে আজকে সে আজকে ক্যান্ডিডেট হতে পারলো না। এটাই আসলে ধারের শোধ যে কারোর জন্য কবর খুঁজলে সেই কবরে নিজেকেই পড়তে হয়। জায়েদ খানের সদস্যপদ ফিরে আসাটা নিয়ে আমি বলবো যে 184 জনকে যেহেতু জায়েদ খান বাদ করেছিল, তো অভিযোগ 184টা, এক একজনের তো এক একটা কারণে বাদ করেছিল। তো আমরা যদি 184-র মধ্যে আমরা 103 জন হয়েছি, আমরা যদি 103 জন আমরা প্যানেলের কাছে মানে কমিটির কাছে বলি যে জায়েদ খান আসতে পারে না, তাহলে অবশ্যই একজন অযোগ্য, আমরা মনে করি তাকে অযোগ্য। কারণ শিল্পী সমিতির আমাদের যে সত্তা, আমাদের ভোটার আইডিটা, আমাদের শিল্পী সমিতির আমাদের যে কার্ড, যেটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তো আমাদের সেই সদস্যটাই যদি আমরা না থাকি, তাহলে আমরা মনে করব যে আমাদেরকে অনেক বড় অসম্মান করা হয়েছে। অনেকেই বলে কি করেছে নিপুণ আপু, কি করেছে? একজন সেক্রেটারি হয়ে, শিল্পী সমিতি সেক্রেটারি হয়ে সে কি করতে পারে? সে কি এফডিসির উন্নয়ন করতে পারে? যেখানে শিল্পী সমিতির এই এফডিসি একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে আমি চাইলেই কি একটি গাছে হাত দিতে পারবো? আমি চাইলেই কি এই ঘাসটা পরিষ্কার করে আমি কোনো কিছু লাগাতে পারবো? তো যারা এগুলো অপপ্রচার করেন তাদেরকে বলবো বুঝে শুনে বলেন, আর দর্শককে বোকা মনে করবেন না। দর্শকও জানে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে চাইলেই নিপুণ আপু কোনো উন্নয়ন করতে পারে না। আর যেখানে ছবি প্রযোজনার কথা, নিপুণ আপু প্রডিউসার না, নিপুণ আপু আর্টিস্ট। নিপুণ আপু ছবি করবে, প্রযোজক সমিতি থেকে প্রযোজকরা ছবি করবে, বাইরে থেকে লোক এসে প্রযোজকরা ছবি করবে, এখানে নিপুণ আপুর কোনো হাত নেই। তো একজনের কথার উত্তর আমি অবশ্যই দিতে পারি, কিন্তু আমরা আসলে বেশি কথার আমরা যেতে চাই না, আমরা পাল্টা জবাব দিতে চাই না, আমরা চাই কাজ করে সামনে দেখিয়ে দিতে। আসলে আমরা সবাই সমান, সবাই শিল্পী। 20 তারিখ থেকেই দেখবেন যারা আজকে আঙ্গুল তুলে কথা বলছে, তারা 20 তারিখে সবাই ভাই বোন। আমি যেহেতু শিল্পী সমিতির নির্বাচন করছি, আমার কাজটা শুধুই থাকবে শিল্পীদেরকে নিয়ে। তো আমি যখনই সুযোগ পাবো শিল্পীদের জন্য কিছু করার, অবশ্যই আমি তাদের জন্য করব। আমি 103 জনের সদস্যপদ ফিরিয়ে আনতে আমি নিজে বাদী হয়ে মামলা করেছি। আমি খোকন পাশা, রমিজউদ্দিন, এবং কি আমার পাশে ছিল নাসিম ভাই থেকে, লিটন ভাই থেকে শুরু করে অনেক ভাইরা, যারা 103 জন আমাদের আন্দোলনের সংগ্রামে পাশে ছিল। আমরা শুধু হাইকোর্টটা ফেস করেছি, এছাড়া আমরা 103 জনকে সবসময় আমরা পেয়েছি, ডাকলেই তারা আমাদেরকে সায় দিয়েছে। তো খুবই খুশি, তাদের প্রতিনিধি হয়ে কাজ করছি। আপনারা দোয়া করবেন যেন আমরা জয়ী হতে পারি।